হ্যাঁ, নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কাল সর্প যোগ নিয়ে। প্রথমেই একটা কথা আপনাদের সঙ্গে আমি বলবো, সেটি হচ্ছে কাল সর্প যোগ মানেই খুব খারাপ, জীবনে দুর্ভাগ্য নেমে আসছে, এই রকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমার কথাগুলো শুনতে থাকুন, তাহলে এই বিষয়টি সম্বন্ধে আপনাদের যে ধারণা রয়েছে তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। একটু ইমাজিন করুন যে ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে। ঘড়ির কাঁটা সবসময় এইভাবে ঘোরে। রাহু এবং কেতু আমাদের জ্যোতিষশাস্ত্রে যে তার মুভমেন্ট, সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিক মেনে কিন্তু সে ঘুরছে, এটাকে দেখানো হয়। বাকি 9টি গ্রহের মধ্যে রাহু এবং কেতুকে যদি আমরা সরিয়ে রাখি, তাহলে বাকি থাকছে 7টি গ্রহ। সেই 7টি প্ল্যানেট কিন্তু ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিক থেকে তারা কিন্তু ঘোরে। ফলে সবসময় কখনো না কখনো কোনো না কোনো প্ল্যানেট তারা কিন্তু রাহু এবং কেতুর মুখোমুখি তাদের একটা সাক্ষাৎ ঘটে। সেটাকে আপনারা সংঘাতও বলতে পারেন, বা সেটা আপনারা প্লেন সাক্ষাতের কথাও বলতে পারেন। অর্থাৎ তারা যখন একটি গ্রহ এইভাবে আসছে আর একটি এইভাবে আসছে, তারা একটি সময় দুজন কিন্তু একটা পয়েন্টে আসবে। ব্যাপারটা আমি আপনাদের কাছে আরেকটু সহজ করে বলি। আপনারা যে কোনো হাইওয়েতে দাঁড়াবেন, দুটো দিক আমরা দেখতে পাই, একটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন। তাহলে আপের গাড়ির সঙ্গে ডাউনের গাড়ির, ধরুন আপ লাইন থেকে একটি গাড়ি আসছে, তার নাম হচ্ছে এ, ডাউন লাইন থেকে একটা গাড়ি আসছে, তার নাম হচ্ছে বি। তাহলে দুটো গাড়ি একটা নির্দিষ্ট সময়ে, কিছু একটি সময়ের জন্য তারা কিন্তু তাদের সঙ্গে পূর্ণাঙ্গ আংশিক একটা সংযোগ বা কানেকশন ঘটবে। গ্রহের ক্ষেত্রেও তাই। রাহু এবং কেতুর সঙ্গে সমস্ত গ্রহেরই নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের মধ্যে কিন্তু একটা সংযোগ ঘটবে। দেখুন, একই দিক থেকে যাওয়া সংযোগ আর বিপরীত দিক থেকে এসে সংযোগ, এটাকে আমরা একটু নেগেটিভভাবে দেখার যদি চেষ্টা করি, তাহলে আমার মনে হয় ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই কালসর্পযোগ আজকে যেটা আলোচনা, সেই আলোচনায় আমি আপনাদের সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম কথা আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে কালসর্পযোগ নিয়ে আপনারা অকারণ ভীতু হবেন না, বা আপনাদের মধ্যে প্যানিক যেন না থাকে, করবেন না। দ্বিতীয়ত বলবো যে কত রকমের কালসর্পযোগ হয় এবং কালসর্পযোগ থেকে আপনারা কিভাবে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারেন। সবার জীবনেই কি কালসর্পযোগ খারাপ? তাহলে এই যে প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখলাম, এগুলো সম্ভবত আপনাদের মনেরই প্রশ্ন। তাই শুনতে থাকুন, তাহলে এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। প্রথমেই যে প্রশ্নটির উত্তর আমি দিয়ে এই ভিডিওটি শুরু করতে চাই, সেটি হলো, কালসর্পযোগ মানেই জীবনে অন্ধকার নেমে আসবে তা কিন্তু নয়। কেন নয় সেটা আমি পরে বলছি। দ্বিতীয়ত হচ্ছে, কালসর্পযোগ কি, কালসর্পযোগ কত রকমের হতে পারে, কী ধরনের কালসর্পযোগ একজন জাতক জাতিকাকে কী ধরনের রেজাল্ট দিতে পারে, কালসর্পযোগ খুবই খারাপ কখন হয়, কালসর্পযোগ থেকে বের হতে গেলে আপনাকে কি করতে হবে। তাহলে প্রথমেই আলোচনা করব কালসর্পযোগ কি। রাহু
এবং কেতু এরা সবসময় ক্লকওয়াইজ তাদের মুভমেন্ট। তাহলে এই রাহু এবং কেতু এই যে কক্ষপথ, এই রাহু কেতুর অক্ষে যদি সমস্ত প্ল্যানেটগুলো থাকে, তার মানে রাহু যদি মেষে থাকে, তুলায় যদি কেতু অবস্থান করে, তাহলে রাহু এবং কেতুর যেদিক থেকে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, আমি একদম স্পেসিফিক আপনাদেরকে মেজার করে দেখালাম। তাহলে মেষ রাশিতে যদি রাহু থাকে, তুলা রাশিতে যদি কেতু থাকে, তাহলে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এই যে রাহু এবং কেতুর যে অক্ষ, এই দিকে যদি সমস্ত গ্রহগুলো থাকে, তাহলে আমরা ধরে নেব যে সেটি কালসর্পযোগ হয়েছে। মেষ রাশি এবং তুলা রাশি একটি এক্সাম্পল মাত্র, এটা যে কোনো রাশিতেই হতে পারে। এবার হচ্ছে কত রকমের কালসর্পযোগ হয়। কালসর্পযোগ 12 রকমের হয়। কেন? 12টি রাশি বা 12টি ভাব, এই 12টি ভাবের এক একটি ভাবে রাহু অবস্থান করলে পরে 12 রকমের একটা হিসেব আমরা পাবো। তাই 12 রকমের কালসর্পযোগ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। এটা আমার কোনো কথা কিন্তু নয়। এবার প্রশ্ন হচ্ছে, লগ্নে যদি থাকে, তাহলে সেই কালসর্পযোগটিকে আমরা বলবো অনন্ত কালসর্পযোগ। তাহলে লগ্নে রাহু থাকবে, সেই রাহুকে কেন্দ্র করে কেতুর কক্ষে যদি সমস্ত গ্রহ থাকে, তবে অনন্ত কালসর্পযোগ হবে। উল্টো দিকে থাকলে কিন্তু হবে না। এটুকু আপনারা কিন্তু শুনে নিন। এবার এক্ষেত্রে কী হতে পারে, তার প্রভাব অনেকটাই কমে যাবে, বা সেইটা নিয়ে কিন্তু একদমই চিন্তা ভাবনা করার আমি বলবো কোনো কারণ নেই। এটা হলো একদিক। দ্বিতীয়ত হচ্ছে, কি হতে পারে, লগ্নে যদি থাকে, তাহলে সারা জীবন তার জীবনটা একটা পরিশ্রম বা স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাবে। সাকসেস পাবে না এমন কথা কিন্তু বলা যায় না, কিন্তু সাকসেস পেতে থাকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে সবসময়, যাদের জন্মছকে কালসর্পযোগ আপনারা দেখবেন যে রয়েছে, বা আপনি দেখছেন, চিহ্নিত করতে পারলেন যে হ্যাঁ এই জন্মছকে কালসর্পযোগ রয়েছে, তাহলে সর্বাগ্রে আপনাকে কিন্তু চন্দ্রের অবস্থানটা আপনাকে কিন্তু দেখতে হবে, চন্দ্র কি অবস্থায় রয়েছে। তাহলে অনন্তকাল কালসর্পযোগ, অনন্ত নাগ কালসর্পযোগ, অর্থাৎ লগ্নে রাহু থাকলে পরে তাকে সারা জীবন কষ্ট ভোগ করতে হচ্ছে কম বেশি। জন্মছকের গ্রহের অবস্থান অনুযায়ী সেই ফলটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো, তার আগে কিন্তু নয়। তার জন্য আপনারা আপনাদের কাছাকাছি, হাতের কাছে যে সমস্ত পণ্ডিত, জ্যোতিষ পণ্ডিত ব্যক্তি রয়েছেন, তাদের সঙ্গে আপনারা পরামর্শ করবেন বা যোগাযোগ করবেন, তাদেরকে আপনারা দেখাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা দেখি যে দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, তাহলে সেই কালসর্পযোগকে বলা হয় কুলিক কালসর্পযোগ, দ্বিতীয়ভাবে থাকলে পরে। তাহলে দ্বিতীয়ভাবে যদি থাকে, তাহলে কি হতে পারে? তাহলে দেখুন, খুব মন দিয়ে ব্যাপারটা শুনুন। তাহলে সেকেন্ড হাউস, অর্থাৎ অর্থনৈতিক সংকট আপনাকে কিন্তু সারা জীবন ভোগ করতে হতে পারে।
বিভিন্ন রকমের যে সম্পর্ক, সেই সম্পর্ক কষ্টের মধ্যে দিয়ে যেতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবনে সুখ বা যে রিল্যাক্সেশন, ফ্লেক্সিবিলিটি, এই জায়গাটা কিন্তু ছোট হয়ে আসতে পারে বা সংকুচিত হতে পারে। এটা গেল এক। আর কি, দেখুন, যখনই আপনার দ্বিতীয়ভাবে রাহু থাকবে, তাহলে অষ্টমভাবে অটোমেটিক্যালি কিন্তু কেতু থাকছে। ফলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা এমন কোনো রোগ হলো যে রোগ আপনাকে কিন্তু মৃত্যু তুল্য কষ্ট দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারে। তবে সর্বক্ষেত্রেই যে এই বিষয়টি ঘটবে তা কিন্তু নয়। অতএব আমি বলবো, থাকলেই অহেতুক প্যানিক হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এরপরে আলোচনা করব, তৃতীয় স্থানে যদি কাল রাহু থাকে, তাহলে তৃতীয়ভাবে রাহু থাকলে পরে কি হতে পারে, সেই কালসর্পযোগকে আমরা চিহ্নিত করব বাসুকী কালসর্পযোগ হিসেবে। তাহলে থার্ড হাউসে রাহু থাকলে সেটার নাম হবে বাসুকী কালসর্পযোগ। দেখুন, তাদের অনেকেই দেখবেন যারা বাসুকী কালসর্পযোগ রয়েছে, জীবনে অনেক ছোটাছুটি, অনেক স্ট্রাগলটা করতে হয়। কর্মস্থলে তারা একটি জায়গায় থেকে শান্তভাবে সুস্থভাবে কাজ করতে তাদের দেয় না। জীবনকে তারা একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের প্রচুর ছোটাছুটি করতে হয়। দেখা গেল তিনি একটা সেলসের চাকরি করছেন, কোম্পানি তাকে আজকে ব্যাঙ্গালোর, কালকে হায়দ্রাবাদ, পরশু কলকাতা, তারপর দিন মুম্বাই, তারপর দিন দিল্লি। এই যে পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু জীবনে ছোটাছুটির জন্য মেন্টাল পিস বা সুখ বা শান্তি এগুলো থাকবে না। পিতার সঙ্গে সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনারও থাকতে পারে। অধার্মিক কাজ এগুলো কিন্তু তিনি করতে পারেন। দেখবেন স্পিরিচুয়ালিটি তার মধ্যে কম থাকতে পারে, ধর্মীয় মানসিকতা তার মধ্যে কম অভাব থাকতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু সেই জাতক বা জাতিকাকে কিন্তু পীড়িত করতে পারে, বা তার জন্য তাকে কিন্তু অন্যান্য খারাপ দিকগুলো তাকে ভোগ করতে হতে পারে। এরপরে আলোচনা করব চতুর্থভাবে, মানে অর্থাৎ ফোর্থ হাউসে যদি থাকে রাহু, তাহলে সেই কালসর্পযোগের নাম হচ্ছে শঙ্খ কালসর্পযোগ। ফোর্থ হাউসে থাকতে হবে রাহুকে। তাহলে ফোর্থ হাউসে থাকলে পরে কি হয়, অনেক সময় মায়ের স্বাস্থ্যহানি, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে একটুখানি কষ্ট পাওয়া, বিশেষ করে কর্মক্ষেত্রে বসের সঙ্গে গণ্ডগোল হয়ে দেখা গেল তাকে কাজ ছেড়ে দিতে হতে পারে, বা প্রমোশনের জায়গায় ডিমোশন হতে পারে, কিংবা তিনি কর্মজীবনে সাসপেন্ড হতে পারেন। এগুলো সব কিন্তু নির্ভর করছে একটি জন্মছকে কিভাবে সেই গ্রহের বিন্যাস রয়েছে তার উপরে বেস করে এটা কিন্তু বলা সম্ভব, আগ বাড়িয়ে কিন্তু বলা যায় না। তাই সবসময় মনে রাখবেন যে ফোর্থ হাউসে রাহু থাকলেই যেটা হবে তা কিন্তু নয়। কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি 80% পসিবিলিটিস যে ক্ষেত্রে ঘটতে পারে তার উপর। এরপর পঞ্চম ভাব, তাহলে পঞ্চম ভাবে যদি রাহু থাকে, তাহলে পঞ্চম ভাবে রাহু থাকলে কি হয়, সেটা হলো পদ্মনাভ কালসর্পযোগ। দেখবেন সাকসেস পেতে তাদের সমস্যা, চেষ্টা করছে। অনেকে দেখবেন অনেক যোগ্যতা রয়েছে, অনেক কোয়ালিফিকেশন রয়েছে, কিন্তু একটা চাকরি করতে গেলে তার জন্য একটা আলাদা এফোর্ট দিতে হয়, একটা আলাদা পরিশ্রম করতে হয়।
দেখুন, অনেকে বলে আমার এত রেজাল্ট, আমার এত ডিগ্রি, এত মার্কস, দেখুন আমি একটা চাকরি পাইনি, আমার থেকে অনেক কম ডিগ্রির ছেলে চাকরি পেয়ে গেছে। তার ব্যাপারটা কোথায় আমাদের ভাবতে হবে? ব্যাপারটা হচ্ছে তিনি অনেক যোগ্যতার অধিকারী, কিন্তু সেই যোগ্যতাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে যে আলাদা করে এফোর্ট দিতে হবে সেটা কিন্তু তিনি করেননি। তাই এই যে প্রচেষ্টার অভাব, সাহসিকতার অভাব, এটা না থাকার জন্য তার জীবনে অটোমেটিক্যালি সাকসেস রেটটা কমে যাবে। সাকসেস তার জীবনে আসবে, কিন্তু সেই অর্থে তিনি তার যোগ্যতা অনুযায়ী তিনি কিন্তু সাকসেস পেলেন না। এটা তার সন্তানের ক্ষেত্রে ঘটতে পারে। তাহলে তিনি যদি সাকসেস না পান, তিনি যদি চেষ্টা না করেন, তাহলে তিনি গেইন করবেন কী করে? অর্থাৎ তার লাভের জায়গাটা কমে যাবে, তার জীবনের প্রাপ্তির জায়গাটা কমে যাবে। তাহলে আমরা অটোমেটিক্যালি বলতে পারি যে সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে গেইন করার ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে, ইচ্ছা পূরণের ক্ষেত্রে অনেক বাধা তারা ভোগ করবে। তাহলে আপনারা শুনছেন, মতামত দেবেন, আর প্রয়োজন হলে কথা বলবেন। দ্বিতীয় আরেকটি কথা, সেটা হচ্ছে এখনও যে সমস্ত বন্ধু সাবস্ক্রাইব করেননি তারা একটু করবেন। এরপরে আমরা আসব, যদি 6th হাউস বা ষষ্ঠ ভাবে রাহু থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে পদ্ম নাভ কাল সর্প যোগ। দেখুন, ষষ্ঠ ভাব, সেখানে রাহু থাকলে কি হয়? সাধারণত নার্ভ রিলেটেড প্রবলেম, খুব ভালো করে শুনে রাখুন, ক্রনিক ডিজিজ, রোগ, ভুল চিকিৎসা, কর্ম না পাওয়ার সম্ভাবনা, এই যে বিষয়গুলো, ফ্রেন্ডশিপটা কমে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হয়। শুধু তাই নয়, পুলিশি ঝামেলা, জেল হওয়ার সম্ভাবনা, আইনি জটিলতার মধ্যে তাকে কিন্তু জড়িয়ে পড়তে হতে পারে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, এগুলোও কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন। তাহলে ষষ্ঠভাবে রাহু কিন্তু খুব ভালো কিন্তু নয়। এরপরে আমরা আসব সপ্তমভাবে রাহু থাকলে আমাদের যে কী ধরনের কাল সর্পযোগ হয়। তাহলে তক্ষক কাল সর্পযোগ, সপ্তমভাবে রাহু থাকলেই নয়, ব্যাপারটা ভালো করে বুঝুন। আমি আবার বলছি, সপ্তমভাবে আপনার লগ্ন অনুযায়ী সপ্তমভাবে রাহু থাকলো, আবার এদিকে লগ্নে কেতু থাকলো, তাহলে রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহগুলো থাকলো, তাহলে তখন তক্ষক কাল সর্পযোগ হবে। আপনার বিষয়টি গুলিয়ে ফেলবেন না। তাহলে এই ধরনের কাল সর্পযোগ, যেটাকে তক্ষক কাল সর্পযোগ বলে, সেক্ষেত্রে কি হতে পারে? দাম্পত্য জীবনে অশান্তি, ডিভোর্স হতে পারে। কোমরের নিচে কুচকির উপরে এই যে পোর্শনটা রয়েছে, সেই পোর্শনে নানা রকমের সমস্যা হতে পারে। ছেলেদের ক্ষেত্রে যে স্প্যাম অর্থাৎ বীর্য রিলেটেড সমস্যা আসতে পারে। মানসিক ভারসাম্যটা কিছুটা হলেও টলে যেতে পারে। চিন্তাভাবনার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। মুখমণ্ডল বা ব্রেনের উপরে কোনো রকমের আঘাত আসতে পারে। তো মনের উপরে
বা মস্তিষ্কের রিলেটেড যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে চিন্তা ভাবনার উপরে যদি স্ট্রেস তৈরি হয়, তখন কিন্তু যে কোনো জাতকে, যে কোনো ব্যক্তি হন না কেন, তিনি কিন্তু তার যে ব্যবহারিক জীবন, বাস্তব জীবন, সেখানে কিন্তু তিনি খুব বেশি ব্যালেন্সড হতে পারবেন না। ফলে বিভিন্ন রকমের সমস্যা হবে। বিজনেস তিনি করতে পারবেন না, দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে তিনি ভালো সম্পর্ক রাখতে পারবেন না, শারীরিক বিভিন্ন রকমের সমস্যা তার দেখা দেবে, বিশেষ করে হাই প্রেশার, মস্তিষ্ক রিলেটেড, নার্ভ রিলেটেড কোনো রকমের সমস্যা। তো এইগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে তখন দেখে বিচার করতে হবে। এরপরে দেখুন কারকোত্তক কালসর্পযোগ, অর্থাৎ অষ্টমে রাহু থাকবে এবং দ্বিতীয়ভাবে কেতু থাকবে। এর ফলে কি হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দারুণ থাকে। কোনো রোগ হলো সেই রোগ কিন্তু চিকিৎসা দিয়ে সারানো, একবার দুবার ডাক্তার দেখিয়ে সেই রোগের কিন্তু চিকিৎসা হওয়া, সমাধান হওয়া কিন্তু খুব মুশকিল। একটা ক্রনিক ডিজিজের মধ্যে দিয়ে তাকে যেতে হতে পারে। এবং শুধু তাই নয়, অর্থনৈতিক কষ্ট, মুখমণ্ডলের জিহ্বার জবরতা, তাছাড়া আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে অষ্টমে যদি রাহু থেকে কালসর্পযোগ তৈরি হয়। এরপরে আমরা আলোচনা করব শঙ্খচূড় কালসর্পযোগ। শঙ্খচূড় কালসর্পযোগে রাহু নবমে থাকবে, তৃতীয়ভাবে কেতু অবস্থান করবে। এটা এক কথায় আমরা বলতে পারি ভাগ্যহীনা। আমি মনে করি শঙ্খচূড় কালসর্পযোগ না থাকাই ভালো। পিতার সঙ্গে সম্পর্কহানি হবে, অফিসের বসের সঙ্গে সম্পর্কহানি হবে, অধার্মিক অনাচারযুক্ত কাজ করবেন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক থাকবে না, জীবনটা ভীষণ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু থাকবে। এরপরে আসছে ঘটক কাল সর্প যোগ। এক্ষেত্রেও পিতার যদি শারীরিক অবস্থা খারাপ থাকে এবং সেই সমস্ত জাতক জাতিকার যদি রাহুর দশা চলে, সেই সময় কিন্তু তাদের পিতা কিংবা মায়ের দিক থেকে কিন্তু নানা রকমের কিন্তু অশুভ ইঙ্গিত দিতে পারে। শারীরিক অবস্থা খারাপ হতে পারে, হসপিটালে ভর্তি হতে পারেন, বিশেষ করে মা বাবার দিক থেকে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, এগুলো ঘটতে পারে। এরপরে আসবো বিষধর কালসর্প যোগ। এক কথায় আপনার ব্যাংকে টাকা রয়েছে, কেউ ফ্রড করে আপনার টাকা নিয়ে চলে গেল। আপনি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি আসছেন, রাস্তায় কেউ আপনার টাকা ছিনতাই করে নিয়ে চলে গেল। তাহলে কেউ আপনাকে বলল যে দাদা আপনি আমাকে 5,000 টাকা দিন, আমি 2 দিনের মধ্যেই আপনাকে টাকা দেবো। 2 দিন 20 বছর হতে পারে, 2 বছর হতে পারে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, সন্তান আপনার অবাধ্য হয়ে যেতে পারে, সন্তান আপনার কথা নাও শুনতে পারে, সন্তান সেই সময় পরীক্ষা দিচ্ছে, তার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো বিষধর কালসর্প যোগ যদি থাকে তাহলে কিন্তু ঘটতে পারে। এরপরে আমরা দেখব শেষ নাগ কালসর্প যোগ। শেষ নাগ কালসর্প যোগ যেটা আমাদের করতে পারে যে বিদেশে গেছেন কেউ, ফরেন কান্ট্রিতে, সেখানে খুব ভালো চলছিল তার লাইফ, হঠাৎ সেখানে তার বিপর্যয় নেমে আসতে পারে। দাম্পত্য জীবনের যে শয্যা সুখ, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আর কি হতে পারে, বেহিসেবি খরচ, পুলিশি ঝামেলা,
অ্যাক্সিডেন্ট, হসপিটালে দীর্ঘদিন চিকিৎসার জন্য থাকতে হতে পারে, হসপিটালে ভর্তি হওয়ার জন্য তার অনেক ব্যয় বেড়ে যেতে পারে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার শেষ নাক কালসর্পযোগ যদি তৈরি হয় তবে কিন্তু হতে পারে। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন ধরনের কালসর্পযোগে আপনাকে একটু বিশেষ অ্যালার্ট থাকতে হবে। দেখা গেল যে কালসর্পযোগ রয়েছে আপনার জন্মছকে, অথচ সেই কালসর্পযোগে রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে, বোথ উভয় হতে পারে, মঙ্গল, চন্দ্র ও রবি, চন্দ্র অথবা মঙ্গল, তারা যদি একই ঘরে থাকে, একই সঙ্গে যুক্ত হয় বা রাহুর সঙ্গে কোনো না কোনোভাবে তার কানেকশানের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আমি বলবো তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, দুর্গা মন্ত্র জপ করবেন, শিব মন্দিরে গিয়ে তারা শিবের আরাধনা করবেন, শিবের ব্রত পালন করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এই সমস্ত প্রতিকারগুলো আপনারা করবেন। আর তেমন যদি সুপণ্ডিত বা তান্ত্রিক তো এখন পাওয়া খুব মুশকিল, তবে যারা এই ধরনের ক্রিয়া করে থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করে দুর্গা মন্ত্রের একটি দুর্গা কবচ আপনারা তৈরি করে ধারণ করে রাখুন। তাহলে আপনাদের এই কাজগুলো, আপনাদের যে বিষয়গুলো, সেগুলো প্রতিকারের জায়গাটা আমি এটা বললাম। এবার প্রশ্ন হচ্ছে, কালসর্প যোগ থাকলে আপনারা প্যানিক হবেন না, এই কথাটা আমি আগে বলেছি। কি করে সাধারণত? কালসর্প যোগ একটি জন্মছকে তৈরি হলে পরে সবচেয়ে বেশি যেটা হয়, মনের উপরে দারুণ একটা প্রভাব তৈরি হয়। এবার এই মানসিক স্ট্রেস তাকে সমস্ত যে জীবনের ব্যর্থতা তার কারণ হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনাকে মেডিটেশন, যোগ, ধ্যান, মন্ত্র জপ, এগুলো একমাত্র রেমেডি হতে পারে। এটা গেল একটা দিক। এর পরের যে প্রশ্নটি আপনাদের মধ্যে আছে সেটি হলো, কালসর্প যোগ থাকলেই কি তার জীবনে অন্ধকার নেমে আসবে? আমি বলবো কখনোই নয়। এমন অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন যাদের কালসর্প যোগ রয়েছে, তারা কিন্তু জীবনে যথেষ্ট ছাপ রেখে গেছেন। আমি এমন কয়েকজন ব্যক্তির নাম আমি আপনাদের সঙ্গে করছি। জওহরলাল নেহরুর কথা আপনারা শুনেছেন। জওহরলাল নেহরুর কিন্তু জীবনে কালসর্পযোগ ছিল। তাহলে কালসর্পযোগ নিয়ে অহেতুক বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, আপনারা বিভ্রান্ত হবেন না। আর এ বিষয়ে আমি আবারও বলবো, প্যানিক না করাই ভালো। তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, আরেকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটি হলো, ডেসক্রিপশন যে জায়গা বক্স রয়েছে সেখানে গিয়ে আপনি দেখুন, প্রিভিয়াস অনেক খুব ভালো বিষয়ের উপরে ভিডিও করা রয়েছে। সেগুলো আপনারা একবার চোখ বুলিয়ে দেখতে পারেন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা দেখবেন। আসছি, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।